নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকেই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো থাকুন, আপনাদের দিন ভালো চলুক, আনন্দে থাকুন, সংসারের সকলকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে দিন যাপন করুন, এটাই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা জানাই। প্রত্যেক দিনের মতন আমি পরিতোষ দে আপনাদের সামনে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। আজ 28শে অগাস্ট, 12ই ভাদ্র, বুধবার, দশমী তিথি। আজ মঙ্গল চন্দ্র সংযোগ হচ্ছে রাত্রিবেলায় 12টার সময়। বুধ ডাইরেক্ট অর্থাৎ মার্গী হবে হচ্ছে রাত্রিবেলায় 2:38। চন্দ্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে 3:53 পর্যন্ত, মানে বৈকাল। তারপরে সে আদ্রা নক্ষত্রে গমন করবে। তো রাশি কে কোথায় আছে এটা আমি আগে বলে দিই, তারপরে অন্য ব্যাপারে আসব। রাশির মেষ রাশি ফাঁকা, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল এবং চন্দ্র, কর্কটে বুধ বক্রী অবস্থায়। এই বুধ আজকে রাত্রিবেলায় কিন্তু ডাইরেক্ট হবে 2:38। রবি বসে আছে নিজের ঘরে সিংহে, কেতু এবং শুক্র কন্যায় বসে আছে। তারপরে তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর ফাঁকা। শুক্র এই শনি বসে আছে বক্রী হয়ে নিজের ঘরে কুম্ভেতে, এবং মিনে বসে আছে রাহু। তো রাশি শুরুর আগে আমি রাহুর কালের কথা বলে দিই। যে সময়ে আপনাদের কোনো শুভ কাজ করা উচিত না, যে কোনো শুভ কাজ, যে কোনো ধার নেওয়া, কোনো নতুন জিনিস ওপেন করা, খোলা, বা কারোর সঙ্গে কোনো ডিল করা, এই ব্যাপারগুলো আপনাদেরকে এড়িয়ে চলবেন, কাউকে কথা দেবেন না এই সময়ে। সেই সময়টি হচ্ছে, সেই রাহুকাল হচ্ছে 12:26:15 থেকে শুরু করে দুপুর 2:01:20 পর্যন্ত থাকবে। এই রাহুকাল থাকাকালীন আপনাদেরকে কিন্তু সংযত থাকতে হয়, বাক্যের দিকে, ব্যবহারের দিকে, সব কিছু দিক থেকে, যাতে করে কোনো রকম অসুবিধার সম্মুখীন আপনারা না হন। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরপরে সরাসরি আমরা চলে আসব হচ্ছে গিয়ে রাশিতে। তুলা রাশি থেকে মীন রাশি, অর্থাৎ তুলা থেকে মীন কেমন যাবে দিন, চলুন শুরু করি। তুলা রাশি হচ্ছে গিয়ে আপনার শুক্রের জাতকেরা। রাশির অধিপতি হচ্ছে শুক্র, সে বসে আছে তার দ্বাদশে। তার দ্বাদশে বসে থাকলে কী হবে, ব্যয়স্থান, তাহলে শারীরিক এবং মানসিক দিক থেকে ব্যয় হবে। আর্থিক দিক, দ্বিতীয় ভাব, ধনভাব, সেটি হচ্ছে বৃশ্চিক, সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে, সেখানে কিন্তু আপনাদের ভালো হবে। কিছু না কিছুভাবে আপনারা অর্থের যোগান পাবেন, আশানুরূপ না হলেও খারাপ হবে না। এরপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে গিয়ে আপনার বন্ধুভাগ্য কীরকম, বা সুখের ভাব কীরকম। তাহলে এখান থেকে সুখের ভাব কেমন দেখব, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর। তাহলে মকর রাশির অধিপতি অর্থাৎ চতুর্থপতি পঞ্চমে থাকলে কিন্তু খুবই ভালো, কিন্তু শনি কিন্তু আপনার যে শুক্র, যে বৈষয়িক সুখ, বিলাস ব্যসনের সুখ সে আপনার মানে পেয়ে থাকে, সেটা কিন্তু এখানে অসম্ভব। শুক্র নিজের মতন করে বাঁচতে চায়, ঠিক আছে। শনি কিন্তু হচ্ছে আপনার ত্যাগের প্রতীক, শনি কিন্তু ভোগবিলাস সেরকম পছন্দ করে না, তাই এক্ষেত্রে আপনার কিন্তু খুব একটা ভালো হবে না। পঞ্চম জায়গা কুম্ভ, সেখানে বসে আছে শনি নিজে এবং বক্রী হয়ে বসে, তাই সেই জায়গাটাও কিন্তু আপনাদের পক্ষে মোটেও শুভ নয়।
কোনো ক্ষেত্রে কিছু কিছু ব্যাপারে আপনাদের শুভ হতে পারে, সেটা আর্থিক ব্যাপারে শুভ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সন্তানের দিক থেকে বা প্রেমের দিক থেকে কিন্তু সেরকম ধরনের কিছু নেই। প্রেমের তো একদমই না, সন্তানের যদিও বা তার থেকে কিছু ভালো থাকবে। এছাড়া হচ্ছে গিয়ে এরপরে ষষ্ঠ ভাব রাহু বসে আছে, প্রতিষ্ঠার জায়গাটা খুবই নড়বড়ে, কারণ রাহু হচ্ছে অতৃপ্ত কারক গ্রহ, অস্থির মতি তার, তাই সেখানে দেখাচ্ছে না যে কোনো প্রতিষ্ঠার জায়গা ভালো হবে। সপ্তম হচ্ছে ব্যবসার জায়গাটা, কত বলি ব্যবসার জায়গায় কিন্তু ভাগ্য স্থানে বসে আছে, অর্থাৎ মিথুনে বসে আছে। এই মিথুনে জোটাইক সাইন অনুযায়ী প্রথম ঘর থেকে তৃতীয় ঘরে থাকা ভালো, কিন্তু এখানে কিন্তু আপনার স্ত্রী যদি হয় তার তৃতীয় বসে আছে, তার কিন্তু সে কিন্তু আপার হ্যান্ড নেবেই। আর যদি কোনো স্ত্রী হয় তার মানে যার তুলা রাশি, তার কিন্তু স্বামী সে কিন্তু আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করবে, দেবেন। কোনো সময় কাউকে ছাড়তে হয়, রাগ করবেন না, ভালোবেসেই করবে, ঠিক আছে? এমন কোনো কিছু করবে না যাতে আপনার সম্মানহানি হয়, এটাও কিন্তু, কারণ সে হচ্ছে দেশভক্তের লোক, ঠিক আছে? এটা একটা চিন্তা রাখবেন, ভালোভাবে থাকবেন। বৈবাহিক জীবন কিন্তু খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রের জায়গাটা হচ্ছে গিয়ে কর্কট, সেই কর্কটের অধিপতি গ্রহ সে বসে আছে তার দ্বাদশে, তাহলে কি করে সম্ভব বলুন? সেখানে থাকার কারণের জন্য কি হচ্ছে, কর্মর ব্যাপার নিয়ে আপনাদের কিন্তু আজকের দিন কিন্তু শুভ নয়। এবারে চলে আসি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন শারীরিক দিক থেকে ভালো যাবে, যেহেতু বৃহস্পতি আছে, অর্থাৎ মেকআপ হয়ে যাবে। কিন্তু রাস্তাঘাট দেখে শুনে চলবেন, কোনো জায়গায় গায়ের জোরে কোনো কিছু করতে যাবেন না, মুখের জোরেও না। তো এই ব্যাপারটা আপনাদেরকে একটুখানি সমঝে বুঝে চলতে হবে। আর্থিক দিক থেকে কিন্তু বর্তমান সময় কিছু সময় আসবে অর্থ, কিন্তু আজকের দিনের জন্য যেটা বলার দরকার সেটা কিন্তু শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল প্রদান করবে আপনাকে ব্যবসা, কিন্তু সেটা খুব বেশি মুনাফা না দেওয়ার সম্ভাবনা। আর যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ব্যাপার কিন্তু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু দেখতে হবে যে কি করলে আপনার কর্মের দিকে এনার্জি থাকে। কর্ম আজকে নাই বা পেলাম, কিন্তু কর্মের ব্যাপার নিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। সন্তানের দিকটা মধ্যম শুভ, কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো না, বৈবাহিক জীবন মোটেই শুভ নয়। চলে আসি এবারে মকর রাশি। মকর রাশি হচ্ছে গিয়ে জোটাইক সাইনের দশম রাশি। যাই হোক, এই রাশির অধিপতি গ্রহ কুম্ভে বসে আছে। কুম্ভ রাশিতে শনি বক্রী হয়ে বসে আছে, দ্বিতীয় আছে। আর্থিক জোরের একটা ব্যাপার কিন্তু এখানে আছে, কিন্তু মানসিক দিক কিন্তু মোটেই শুভ নয়। একটা চাপ থাকবে, পারিবারিক দিক এবং আত্মীয় স্বজনের দিক থেকে একটা চাপ থাকবে। এই চাপটা নেওয়া আপনার পক্ষে কিন্তু মুশকিল হয়ে গেলেও আপনাকে কিন্তু ধৈর্য হারালে চলবে না। শনির জাতক আপনি, আপনার মধ্যে ধৈর্য অসীম আছে, সেইটাকে আপনি নিয়ে আসুন, কোনো রকম তর্কে বিতর্কে যাবেন না। সময় যদি আপনার অনুকূলে না থাকে সেই অবস্থায় নিজেকে সেইভাবে নিয়ে যেতে হবে। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসায়িক দিক কিন্তু মোটেই শুভ নয়, কারণ হচ্ছে গিয়ে সপ্তমের জায়গার অধিপতি তার দ্বাদশে এবং আপনার থেকে ষষ্ঠে বসে আছে। ষষ্ঠ জায়গাটা কি করে? ষষ্ঠ কিন্তু আপনাকে প্রতিষ্ঠা দেয়, কিন্তু এখানে যে জায়গায় আছে 1 নম্বর হচ্ছে গিয়ে দ্বাদশে বসে সে কখনো ষষ্ঠের মানে আপনার যে ষষ্ঠের যে ফল সেটা দিতে পারবে না, অর্থাৎ আপনাকে প্রতিষ্ঠা দিতে পারবে না। তারপরে ঘরটা হচ্ছে গিয়ে ডুয়েল সাইনের ঘর, ঠিক আছে, অর্থাৎ মানসিকতা সেখানে কোনোভাবেই হবে না। সেখানে মঙ্গল বসে আছে, আপনার
কিন্তু কোনো মতে করবেন না, ঠিক আছে। মামাবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, ভালো হবে। এছাড়া কর্মক্ষেত্রের জায়গাটা হচ্ছে গিয়ে কিন্তু ভালো না, কারণ কর্মের জায়গার অধিপতিও কিন্তু তার থেকে দ্বাদশে কন্যায় বসে, শুক্র কন্যায় বসে, তাহলে সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে প্রশমিত করছে না। সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে, গ্রেট, এই সময় কিন্তু তার মানে উন্নত হওয়ার যোগ, উন্নতি পাবে সে, কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো না, এবং বৈবাহিক জীবন কিন্তু মোটেই সুখের নয়। কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে বসে আছে কে? শনি। এখানে বক্রি হয়ে থাকলে আছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে গিয়ে সাড়ে চলছে, কিন্তু সাড়ে চললে ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই আপনার, শুধু রেট্রোগেটটা পেরোতে দিন, রেট্রোগেটটা ছাড়তে দিন। নভেম্বরের পর থেকে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার কত ধরনের কত উন্নতি ঘটবে, আপনাকে লোকে চেয়ে দেখবে। অর্থের দিক থেকে বলশালী হবেন। বর্তমান সময়ে সপ্তমে রবি আছে, অথবা একটা টক্কর চলবে, পিতাকে সম্মান করার চেষ্টা করবেন, বা বয়স্কদের একটু আপনার আদর আপ্যায়ন করে কথা বলবেন। মেজাজ যেরকমই থাকুক নর্মাল করার চেষ্টা করবেন, তাতে আপনারই লাভ হবে। ভবিষ্যৎ আপনাকে কিন্তু অনেক কিছু ভালো দেবে, ভালো তো চান আপনি। কুম্ভ রাশি বলে কথা, তার সবসময় কলস থেকে তার ধারা পড়ে যাচ্ছে, ঠিক আছে, তার ফুরোবার কোনো ব্যাপার নেই, অতএব নিশ্চিন্তে থাকুন। ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসার ক্ষেত্রে বললাম সপ্তমে রবি আছে, নিজের ঘরে বসে আছে, আপনার রাশি অধিপতি নিজের ঘরে, সপ্তমে রাশির অধিপতিও নিজের ঘরে, অথবা একটা টক্কর চলবে। তাহলে এই সময় কি ব্যবসা করা ভালো? অবশ্যই ব্যবসা করতে পারলে কিন্তু ভালো, কিন্তু টেনাসিটি থাকতে হবে এবং অনেক কিছু মেনে নিয়ে তবে গিয়ে করতে পারবেন। কর্মক্ষেত্রে মধ্যম শুভভাব আছে, কর্মের জায়গাটা কিছুটা ভালো, আবার কিছুটা খারাপ, তাই আপনাদেরকে একটু দেখতে হবে কোন সময় ঝোপ বুঝে কোপ মারা যায়। এটা কিন্তু নিজের ওপরে ছাড়লাম, কারণ সব কিছু তো বলে দেওয়া যায় না, আপনি কি পরিস্থিতির ওপর রান করছেন। সন্তানের ক্ষেত্রে ভালো, কিন্তু আপনার বৈবাহিক জীবন, প্রেমের জীবন, লাইফ আপনাদের কিন্তু ভালো না। চলে আসি মীন রাশি। মীন রাশিতে বসে আছে রাহু, যার কিন্তু লাগামহীন, যার কল্পনা, যার নিজের ওপরে কোনো কন্ট্রোল নেই, কখনো রেগে গেলে ভীষণভাবে রেগে যায়, কখনো আবেগের দ্বারা পরিচালিত হয়, এবং সাড়ে চলছে, পাশে বসে আছে অর্থাৎ দ্বাদশে বসে আছে শনি। অর্থ ব্যয়টা আপনার হবেই হবে, আপনার মানসিক দিক থেকে ব্যয় হবে, কল্পনা করতে 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 আপনার খারাপ ব্যাপার আসবে, এবং পার্টনার কিন্তু খারাপ আসার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার জীবনে এমন কেউ আসবে যার সঙ্গে আপনার শারীরিক দিক থেকে কোনো সম্পর্ক ঘটার সম্ভাবনা আছে। সেই জায়গাগুলোকে একটু চেক করতে পারলে ভালো। সবার হবে তা নয়, সবাই ভুল বুঝবেন না, প্রত্যেকের রাশিচক্র এক নয়, প্রত্যেকের মহাদশা এক নয়, প্রত্যেকে এক সময় জন্মাননি, একই ডেটে জন্মাননি, এটা হচ্ছে মোটের উপর ফল সবার ফলবে এমন ব্যাপারটা নেই, ঠিক আছে। তাই আপনাদেরকে নিশ্চিন্তে থাকতে বলছি, সাবধানে থাকবেন। বন্ধুত্ব হতেই পারে, কেন হবে না বন্ধুত্ব, কিন্তু যদি নিজের ওপরে কন্ট্রোল থাকে, রাহুকে যদি পাওয়ার দিয়ে আপনি কন্ট্রোল রাখতে পারেন তাহলে ভালো। বৈবাহিক জীবন মোটেই সেরকম ধরনের খুব একটা ভালো না, মানে আফটারঅল সারাদিনের যে হিসেব করে দেখা যাবে খুব ভালো কিন্তু না। অর্থের ব্যাপার, অর্থের দিক থেকে কিন্তু শুভ নয়, অর্থের জায়গাটা কিন্তু একটু গণ্ডগোল আছে, সুখের জায়গাতেও গণ্ডগোল আছে। প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ নয়, অর্থাৎ চারিদিক থেকে আপনার একটা প্রতিবন্ধকতা আছে। আপনি রাস্তাঘাটে চলুন, কথা বলুন মানুষের সঙ্গে, সব কিছু করুন, কিন্তু দেখে শুনে বুঝে
চলার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। মেডিটেশন করলে ভালো হয়, মনটাকে স্থির রেখে চলবেন। কোনো ধরনের কল্পনার দ্বারা পরিচালিত হয়ে রাস্তাঘাটে চলবেন না বা কারোর সঙ্গে কথা বলবেন না, পুরনো কোনো কথা টেনে আনবেন না। আর সমস্ত দিক থেকে সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে। আপনার ভালো হোক, আপনার পরিবারের সকলকে নিয়ে আপনি আর সুখে শান্তিতে আনন্দ থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এটাই প্রার্থনা করি। নমস্কার।